মানে জেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়াটা খুবই অমানবিক, আর জেলের ভিতরে তো কথাই নেই। আমরা জানি সৌদি আরবে যাওয়াটা নিজের ইচ্ছা, কিন্তু ফিরে আসাটা অন্যের ইচ্ছা, অর্থাৎ আপনি চাইলে ফিরে আসতে পারবেন না। গত মাসের শেষ সপ্তাহে সৌদি থাকা অনিয়মিত প্রবাসীদেরকে একটি সুখবর দিয়েছে সেই দেশের সরকার, যা সচরাচর দেওয়া হয় না। যে সুযোগের জন্য সেখানে থাকা অবৈধ প্রবাসীরা চাতক পাখির মতো আশায় থাকে। আমি এরকম একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সৌদি আরব প্রবাসীদের জন্য যারা অনিয়মিত তাদের জন্য একটা সুখবর আছে। আজকের পর্বে আমরা জানবো সেই সুখবর নিয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। সকলের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করার। আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও উপকৃত হন। সৌদিতে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য সুখবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে এসব ভিসাধারীরা এখন 30 দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। এই সুযোগ চালু হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ গত মাসের 26 তারিখে, যা হিজরি ক্যালেন্ডারের একই মহরম পর্যন্ত চলবে। ঘোষণায় বলা হয়েছে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই 30 দিনের ভেতরে আপনি নির্ধারিত জরিমানা ও সরকারি ফি দিয়ে দেশে আসতে পারবেন। এভাবে আসতে পারলে কয়েকটি সুবিধা আছে। আমরা জানি সৌদি আরবে যাওয়াটা নিজের ইচ্ছা, কিন্তু ফিরে আসাটা অন্যের ইচ্ছা, অর্থাৎ আপনি চাইলে ফিরে আসতে পারবেন না, বৈধ হন আর অবৈধ হন। আর অবৈধ হয়ে গেলে তো অনেক ঝামেলা। সুন্দরভাবে আসতে চাইলে 1 থেকে 1.5 মাস সময় লাগে, আবার কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লেগে যায়। আর যদি সেই সুযোগটি যদি না পান তাহলে পুলিশের কাছে ধরা দিয়ে আসতে হয়, আর তা হলো খুবই অমানবিক পরিস্থিতি, নিজেকে নিজে ঠেলে দেওয়ার মতো। এমনকি খালি হাতে দেশে আসতে হয় যদি আপনি ধরা দিয়ে আসেন। কিন্তু এই সুযোগে, নতুন এই সুযোগে আপনি চাইলে পরিবারের জন্য যা খুশি আনতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে জরিমানা আর ফি কত রাখে। আবার যদি এমন হয় আমি আমার প্রিয় জিনিস বিক্রি করব, কিন্তু এমন দাম চাইবো যেন কেউ কিনতে না পারে, তাহলে তো অবশ্যই কোনো লাভ হবে না। অর্থাৎ যদি আপনার এই যে আসার জরিমানা খরচ অথবা সরকারি ফিটা যদি অতিরিক্ত হয়, তাহলে এই যে এই সুবিধাটা আপনি কিছু কিনে আসবেন সেই সুযোগটা পাবেন না, পুরো টাকাটাই ওরা নিয়ে যাবে। এখন আসি কিভাবে আবেদন করবেন। আবেদন করতে হবে আফসের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। আফসের হচ্ছে যে এমন একটি সৌদিতে সরকারি অনুমোদিত মোবাইল অ্যাপ, যা সৌদিতে থাকা সকল মানুষের জন্য বাধ্যতামূলক। এটা আপনাকে সব কাজের জন্য এই অ্যাপটা ইউজ করতে হয়। জাওয়াজাত জানিয়েছে যারা এই সুবিধা নিতে চান তারা যেন 30 দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে। যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান, এটা তাদের জন্য অনেক বড় সুযোগ। যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কারোর মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা নিকটস্থ যেসব মক্তব অথবা যেসব অফিস আছে আপনারা চাইলে সেসব অফিস থেকেও আবেদন করতে পারেন, অথবা আজনবী এরিয়া, বাঙালি এরিয়াতে বিভিন্ন কম্পিউটার দোকান থেকেও আপনি এই সুযোগটা নিতে পারেন। সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে জরিমানাটা কত টাকা নেয়। যদি জরিমানা অতিরিক্ত হয়ে যায় তাহলে তো আপনি এই যে মানে পুরো আপনার কষ্টের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। যাদের ভিসা মেয়াদ উত্তীর্ণ তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে দেশটি। এবং যদি আপনি এই নির্দিষ্ট সময়ের ভিতরে না আসেন তাহলে আপনার জন্য হয়তো জরিমানা বেশি হয়ে যেতে পারে, অথবা আপনাকে শাস্তির মুখোমুখি পড়তে হতে পারে। আমি জানি যে আমার জানা মতে আপনার অসংখ্য মানুষ যে পুলিশে ধরা দিয়ে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন, যেটা আমি জানি। তো তারা চাইলে এই সুযোগটি নিতে পারেন।
আশা করি এটাই আপনার জন্য ভালো একটা মাধ্যম হতে পারে। আপনি আপনার দেশে আসলেন সুন্দরভাবে, কোনো রকম ঝামেলা ছাড়া, জেল খাটতে হলো না, অথবা এই যে আপনার এই ইয়েটা মানে জেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়াটা খুবই অমানবিক। আর জেলের ভিতরে তো কথাই নেই। তো আমি চাই না আপনারা এরকম কিছুর মুখোমুখি হন। আপনারা এই যে নিয়মটা বা যে সুযোগটা দেওয়া হয়েছে সৌদি সরকার থেকে, আপনারা সেটি গ্রহণ করুন।